এইভাবে চিকেন পকোড়া বানাবেন, দেখবেন বাইরের থেকে ক্রিস্পি ও ভিতরের থেকে জুসি হবে। নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধ। তোমরা দেখছো মাহাতো ব্লগ অ্যান্ড ফুড চ্যানেল। আজ বানাতে চলেছি চিকেন পকোড়া। তার জন্য এখানে নিয়েছি 300 গ্রাম মাংস, বনলেস বা বন সমেতও নিতে পারো। আমি এখানে বনলেস চিকেন নিয়েছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ক্র্যাশ করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে হালকা লবণ দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর এখানে দিয়ে দেবো চিলি সস। চিলি সসের পরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আজিনামোটো। আজিনামোটো বা টেস্টিং সল্টও বলে অনেকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। লবণের পরিমাণ এখানে একটু কমই রাখবেন আপনারা, কারণ প্রতিটি সসেই লবণ দেওয়া থাকে, তাই লবণের পরিমাণ একটু কম দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি তিল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কোনো লঙ্কা পাউডার ইউজ করিনি এখানে। আপনারা চাইলে এইভাবে ম্যারিনেশন করে 1 ঘন্টা রাখতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দেওয়ার কারণে ক্রিস্পি হয় পকোড়াগুলো। ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। জল দিলে পকোড়ার টেস্ট অনেকটা খারাপ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ময়দা। জল না দিয়ে ভালোভাবে মিশালে মিক্স হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিপকে যাবে প্রথমটা, তারপরে দেখবে অটোমেটিকলি সব ছাড়িয়ে যাবে। ভালোভাবে মিক্স করতে হবে। এখন দিয়ে দিচ্ছে হালকা ফুড কালার। প্রতিটি দোকানদারই ফুড কালার ইউজ করে। ফুড কালার ছাড়া পকোড়া দেখতে একটি মনে হবে না, তাই হালকা ফুড কালার দিলাম এখানে। এখনো কোনো জল দিইনি, দেখো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আবারও ভালোভাবে মিক্স করে নেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে হালকা ভিনেগার। তোমরা ভিনেগারের জায়গায় লেবু রসও দিতে পারো।
5-6 মিনিট ধরে ভালোভাবে মিক্স করতে হবে। এটা কোনো জল দেওয়া হয়নি, দেখছো ভালোভাবে মিক্স করার কারণে কত সুন্দরভাবে কোটিংটা লেগে গেছে উপরে। এইভাবে একবার পকোড়া বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খাবে। উপর থেকে ছড়িয়ে দিলাম সাদা তিল, ঠিক আছে, রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পরের পর ছেড়ে দিচ্ছি। তেল বেশি হিট করা যাবে না, প্রথম যখন ভাজবেন চেষ্টা করবেন মিডিয়ামে রাখার জন্য তেলটা। খুব বেশি হিট হলে পকোড়াটা উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, ভিতরে মাংসগুলো কাঁচা থাকবে, তাই মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন প্রথমবার। পরের পর পকোড়াগুলো সব ছেড়ে দিচ্ছি। সব পকোড়াগুলো একই সঙ্গে হয়ে যাবে, তাই সবগুলো একইবারে দিয়ে দিলাম। দু 3 মিনিট সেট হওয়ার পর হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। যেগুলো একের পর এক গায়ে লেগেছিল সেগুলো ভেঙে যাবে সব। 2-3 মিনিট পর করবেন, সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে চালাবেন না, নাহলে পকোড়াগুলো ফেটে যায়, উপরের কোটিংটা তেল ঢুকে যায়, খেতেও ভালো লাগে না তখন। 5 মিনিট পর পকোড়াগুলো সব তুলে 5 থেকে 6 মিনিটের জন্য রেস্ট দিয়ে দেবো, বাইরে হাওয়া খাইয়ে নেব। সবগুলো তুলে নিচ্ছি। হালকা ঠান্ডা হতে দেবো পকোড়াগুলো। পাঁচ মিনিট পরে আবার তেলটাকে গরম করে নিয়ে ভালোভাবে গরম করে ছেড়ে দিচ্ছি। এতে কি হয়, উপরে ক্রিস্পি হয়ে যায় উপর থেকে পকোড়াটা, ও ভিতর থেকে জুসি থাকে। চার থেকে 5 মিনিট ভাজার পরেই দেখবে পকোড়াগুলো ভেসে আসছে, তখন বুঝতে পারবে যে পকোড়াগুলো হয়ে এসছে, উপর থেকে ক্রিস্পি ভাব চলে আসবে। তখন পকোড়াগুলোকে তুলে নিতে হবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে।
পকোড়াগুলো সব তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে থাকুন।